ভগবান বলেন কেউ যদি অহংকার করে, অহংকারই করলে ভগবান তার কাছে কখনো ধরা দেবে না। আমার অহংকার তো এক প্রকার নয়, অহংকার অনেক প্রকার। দেখুন, অনেকের অনেক রকম অহংকার। কারো টাকার অহংকার, কারো গুণের অহংকার, কারো বিদ্যার অহংকার, আবার কারোর ভক্তির অহংকার। যাদের ভক্তি আছে দেখবেন অনেকে মনে মনে করে আমি মালা জপ টপ করি, ভগবানের সেবা পূজা করি, আমি বোধহয় অনেক ভালো মানুষ, আমার ওপর দিয়ে বোধহয় আর কেউ ভালো মানুষ নাই। এটাও একটা অহংকার। কেউ যদি বাবা ভক্তির অহংকার করে তার ভক্তি নষ্ট হয়ে যাবে। কেউ যদি অর্থের অহংকার করে তার অর্থ দিনে দিনে বিনষ্ট হয়ে যাবে। কেউ যদি গুণের অহংকার করে তার গুণটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কেউ যদি রূপের অহংকার করে রূপ তো এমনিতেই বিনষ্ট হয়ে যাবে। ওমা, এই পাকা চুল সাদা চুলটা যেদিন কালো ছিল সেদিন কত অহংকার ছিল, তাই না? একদিন আস্তে আস্তে এত সুন্দর পাকা চুলগুলো কালো চুলগুলো সাদা হয়ে গেল। মুখের দাঁতগুলো পড়ে গিয়ে মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। হরিবল যদি বলতে চাই, হরিবল হবে? হবে না, হবে হবিবল। হবিবল দাঁত তো নেই। যদি বলি হরি দয়া করো, হবে হরি দলা করো, হরি দলা করো, হরি দয়া করো, আর হবে না হরিবল। তাই অহংকার করলে কখনো ভগবান তার কাছে পাওয়া যায়। দুর্যোধন একদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন। কৃষ্ণ, ও কৃষ্ণ, বলে আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। আর দুর্যোধন অহংকার করছে যে ভালো মন্দ কি করে খেতে দিতে হয়, আজকে আমি একটু ভালো মন্দ খাওয়াবো। তা দুর্যোধন বাজারে গেছে, বাজার থেকে যত রকম উৎকৃষ্ট মানের মানে ভালো বাজারের শ্রেষ্ঠ সেরা যেটা সেই বস্তুটা কিনে নিয়ে এসেছে। একেবারে সুন্দর করে থরে থরে সাজিয়ে রেখেছে। আজকে কৃষ্ণ আমার বাড়িতে আসবে আর ভালো মন্দ খাওয়াবো, আর ভালো মন্দ খাইয়ে দেখাবো যে ভালো মন্দ খেতে কি করে দিতে হয়। আহা, ভগবান তো অন্তর্যামী গো। কেউ যদি মনে করে আমি ভক্তের কাছে গিয়ে ভক্তকে অপমান করব, ভগবান সেটা সহ্য করতে পারে না। আর ভগবান ভক্তির অন্তরে বসে সবই কিছু দর্শন করছে। তাই দুর্যোধনের বাড়িতে পা যেই রেখেছে ভগবান সব বুঝতে পারল। আহা, কত উৎকৃষ্ট মানের খাবার! ক্ষীর, ছানা, মাখন, ননি, পায়েস, কি গো, কত সুন্দর সুন্দর খাবার, আরো কত কি। এসো কৃষ্ণ, এসো, আসন গ্রহণ করো, সেবায় বসো, সেবা আরম্ভ করো। ভগবান কৃষ্ণ দুটি হাত জড়ো করলেন। দুর্যোধন, আজ আমায় ক্ষমা করে দাও। কেন কৃষ্ণ? আজ আমার উদরে এতটুকু স্থান নেই, এতটুকু স্থান নেই যেখানে আমি এক গ্লাস জল গ্রহণ করব। কেন দুর্যোধন? আমি তো তোমায় নিমন্ত্রণ করে এলাম, কত কি বাজার করেছি তুমি সেবা করবে বলে। না দুর্যোধন, আজকে আমি ক্ষমা প্রার্থী গো, আমি ক্ষমা চেয়ে নিলাম তোমার কাছে। আমি আজকে তোমার বাড়িতে কিছুতেই নিতে পারবো না, আমার উদরে এতটুকু জায়গা নেই। দুর্যোধনের বাড়ি পরিত্যাগ করে চলে আসলেন। রাস্তা দিয়ে যাচ্ছে, উফ কি খিদে পেয়েছে গো, পেটে কিছু না দিলে আমি চলতে পারবো না। ঠিক ওই পথের ধারে একজন কৃষ্ণ ভজনিয়া মা বসে বসে ভজন করছে আর ডাকছে, কাঙালের ঠাকুর নামেটি তোমার, যার কেহ নাই তুমি আছো তার, প্রণাম তোমার
ঘনশ্যাম, হে ঘনশ্যাম, একবার তুমি আমাকে দেখা দাও। তুমি একবার আমার বাড়িতে এসো বাবা, একবার এসো। বারবার ডাকছে কাঙালের ঠাকুর, নামিটি তোমার, জানি কেহ নাই, তুমি আছো তার। কাঙালের ঠাকুর, নামিটি তোমায়, যার কেহ নাই, তুমি আছো তার। প্রণামে তোমার ঘনশ্যাম, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও, দাও, দেখা দেখা দাও, দেখা দাও। ঝাড়ে ঝাড়ে কেঁদে বললেন হে গোবিন্দ, হে গোবিন্দ, এই হতভাগীর দাঁড়ি তুমি এসে একবার দেখা দাও, দেখা আমার মনকে প্রবোধ দিয়ে বলে ওরে মন, ওরে তুই ভুলে যা কৃষ্ণ কোনদিন তোর বাড়িতে আসবে না রে। কৃষ্ণ কোনদিন তোর বাড়িতে আসবে না। মনকে প্রবোধ দিয়ে বলেছে ওরে মন তুই ভুলে যা, কৃষ্ণ কোনদিন তোর বাড়িতে আসবে না, কোনদিন তুই কৃষ্ণকে পাবি না। ঠিকই ভগবান ঠিক সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে বলছে মা, মা, মা গো, বলি ও মা দরজা খোলো। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ? বাবা আয় আয় আয়, তাড়াতাড়ি আয় বাবা আয়, তাড়াতাড়ি করি কৃষ্ণকে একেবারে কোলের মধ্যে করে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। কৃষ্ণ রে তুই এসেছিস বাবা, কতদিনের স্বাদ ছিল তুই যদি আমার বাড়িতে আসতিস। আহা, কৃষ্ণকে পেয়ে মায়ের মনে আনন্দ আর ধরছে না। ওমা আমার খিদে লেগেছে গো, আমায় কিছু সেবা দাও। দেখুন যিনি সেবা দেবে বলে এত কিছু আয়োজন করলো, তার বাড়িতে ভগবান এক গ্লাস জল গ্রহণ করলো না, অথচ যে দিতে পারবে না, যার ঘরে একটা খুদ নেই, যার ঘরে কুড়ো নেই, তার ঘরে গিয়ে বলছে মা আমায় কিছু সেবা দাও। কত খিদে লেগেছে জানো, মনে হচ্ছে আমি কতদিন কিছু খাই। খাবি? খাবি বাবা? ঘরের মধ্যে হাড়ির মধ্যে কলসির মধ্যে হাত দিয়ে দেখছে কিছুটির মধ্যে কিছুটি নয়। অনেক দিন আগে এক ছড়া কলা ঘরে টাঙানো ছিল, সেই কলার ছড়াগুলো পেকে গেছে গো। আর সেই কলাগুলো মায়ামার ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে কলাগুলো ফেলে দিয়ে কলার খোসাগুলো আমার গোবিন্দের বদনে দিয়ে বলছে খা বাবা, খিদে পেয়েছে না তোর? খাবি না? খা। কি গো মা, এখানে বোঝার বিষয় আছে যে এত কিছু আয়োজন করলো,
তার বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করলো না, অথচ যার দেবার মতো শক্তি নেই তার বাড়িতে কলার খোসা দিচ্ছে আমার মা বিদুরের স্ত্রী। আর গোবিন্দ আমার সেই কলার খোসাগুলো সেবা করছে। আর বিদুরের স্ত্রী কলার খোসা কেন দিচ্ছে জানো? আমার বাড়িতে কৃষ্ণ এসেছে, কত আনন্দ। তার বাহ্যিক জগতের কিছুই তার মনে নাই, তার অঙ্গে কিন্তু একটা বসন নেই। তিনি যে কলার খোসা সেবা দিচ্ছে সেটাও তার মনে নয়। কৃষ্ণ এসেছে, এটাই অনেক, এটাই অনেক পাওয়ার, এটা অনেক পাওয়া। তাই এই যে বসন শূন্য দেহে কলার খোসা ভগবানকে সেবা দিচ্ছে। আর আমার গোবিন্দ মহানন্দে মহা সুখে সেই কলার খোসাগুলোই সেবা করছে। কে যেন গিয়ে বলছে বিদুরের কাছে, বিদুর তখন পুকুর ঘাটে স্নান করছে। ওমা, ওরা এতই গরিব, দিনহীন কাঙাল, একখানা বসন শত জায়গায় ছিঁড়ে গেছে, পড়বার মতন আর অবস্থা নেই। তাই বিদুর সেই বসনটা তীরে খুলে রেখে যখন স্নান করছে উলঙ্গ অবস্থায়, ঠিক সেই সময় গিয়ে যেন কে বলছে বিদুর, ও বিদুর, তুমি তো স্নান করছো, বলি তোমার বাড়িতে কৃষ্ণ গেছে, যাও যাও দর্শন করো। তাড়াতাড়ি করে বিদুর উন্মাদিনী পাগলে ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। কৃষ্ণ ছুটতে 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 যখন ঘরের দরজায় সে দাঁড়িয়েছে, দেখছে বিদুর তার স্ত্রীর কোলে কৃষ্ণ বসে আছে। আর আস্তে আস্তে কলাগুলো ফেলে দিয়ে কলার খোসাগুলো বদনে দিয়ে বলছে, খা বাবা। বিদুর বলছে, কি করছো? হরি বল, হরি বল। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তোমার মাথাটা ঠিক আছে তো গো? তুমি যে অমন করে কৃষ্ণকে কোলে নিয়ে বসে আছো, তোমার অঙ্গে যে একটা বসন নাই, তুমি কি দেখো নাই? তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই কথা শুনে বিদুরের স্ত্রী যেই না বিদুরের দিকে তাকিয়ে দেখছে বিদুরের অঙ্গেও একটা বসন। হরি বল, হরি বল। বিদুর বলে উঠল যে কথা, আর একই কথা বিদুরের স্ত্রী বলে উঠল, তোমার মাথা ঠিক আছে তো? তুমি যে পুকুর ঘাট থেকে উঠে এলে কৃষ্ণকে দর্শন করবে বলে, তোমার অঙ্গেও তো একটা বসন নাই, তুমি কি সেটা দেখেছ? বিদুর করো জোরে দাঁড়াইয়ে বলে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তুই যে মহানন্দে মহাসুখে সেবা করিলি, সেবা করিলে আমি কি তোর সেবায় অপরাধী হয়ে গেলাম? আমি কি তোর সেবায় অপরাধী হয়ে গেলাম? কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমরা যে দিনহীন কাঙাল, ওরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, আমি যে সেবা অপরাধী হয়ে গেলাম রে কৃষ্ণ। আমাকে তুই অপরাধ করিস না, অপরাধে মার্জনা কর। ভগবান বললেন, আমায় কে কি দিল আমি দেখি না। কি গো, আমায় কে কি দিল দেখি না, কিন্তু আমায় কে কিভাবে দিল। এ জগতে আমায় তন্ত্রে মন্ত্রে সবাই ডাকি, তন্ত্রে মন্ত্রে আমার সবাই ডাকে, আমায় চোখের জলে কয়জন ডাকি, আমার চোখের জলে কয়জন ডাকে, আমায় চোখের জলে কয়জন ডাকে, আমার চোখের জলে
জায়গাটা থেকে কি শিক্ষা নেওয়া দরকার? টাকা পয়সা থাকলে ভগবান তার বাড়িতে থাকে না, তাকে পেতে গেলে একমাত্র ভক্তির দরকার, সাধনার দরকার। সে যে ভালোবাসার বস্তু, তাকে ভালোবাসতে হবে। তাই কি বলছে দেখুন, পাথর পুঁজি রে সে হরি মেলে তো मैं पूजी तुलसी का झाड़ी फल मूल के हरी मिले तो बहुत मिले बादुर मात्री बीबी छोड़ के हरी मिले तो बहुत मिले खोजा और मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला नाही मिले नंदलाला।